নমস্কার সকলকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর আজ 2023 সাল শেষ হয়ে একেবারে রাত 12টা বাজলেই 24 সালের সূচনা এবং নতুন বছর শুরু হবে। তো সকলকে অগ্রিম শুভ ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আর আজকে 31 ডিসেম্বর, তো আমাদের আজকের দিনটা একটা অন্যরকম ভাবে কাটানোর প্ল্যান পরিকল্পনা ছিল, তো সেটা সম্ভব হয়নি বিভিন্ন কারণবশত। তো যাই হোক, আজকের দিনটাও একটা পিকনিকের মেজাজে আমরা বাড়িতে সবাই মিলে আনন্দ হইহুল্লোড় মজা করে রান্নাবান্না খাওয়া দাওয়া করব। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। বাজারে থেকে মাংস চলে এসছে, আজকে এখন রান্নাবান্না হবে। তো একটু আপ্যায়নের ওদিকটায় গেছিলাম, এখন সেখান থেকে যাচ্ছি, গিয়ে জোগাড়জাত করে রান্নাবান্না হবে। আর আমাদের যেহেতু বাইরে রান্নাবান্না হয়, তো একরকম পিকনিকের মেজাজেই হবে। ভাবছিলাম মাঠের দিকে, তো মাঠে করতে গেলে আবার একটা কুয়াশা তো সন্ধ্যা থেকে পড়ছে, ওপরে একটা ছাউনি করতে লাগবে, তো সেটাও সারাদিনের সময় হয়ে ওঠেনি। তো যাই হোক, বাড়িতেই হবে। আর যেহেতু জামাই মেয়ে আছে, সবাই আছে। আর আমাদের বাড়িতে আজকের দিনে আরেকজন অতিথি এসছে, আমাদের দাদা প্রদোষদা। তো সবাই মিলে মোটামুটি একসঙ্গে হই হুল্লোড় মজা করে আজকের এই পর্বটা, সন্ধ্যা পর্বটা কাটাবো। তো সাথে থাকুন। বৌদি একটু চা করতে গেছে, বাইরে ঠান্ডায় রান্না করা হবে তো। আর আমি ভাতটা হচ্ছে ওদিকে উনুনে বসিয়ে দিয়েছি, আর সবজিগুলো কেটে নেব। মুরগির মাংস রান্না করবি তো ওলকপি কাটছিস? না, ওলকপি আর একটু ভাজা হবে। না, বৌদি বলেছে যে ওলকপি দিয়েও মাংস করা যায় না? হ্যাঁ যায়, অবশ্যই যায়। অনেকে চাল কুমড়ো দিয়ে করছে। বৌদি বললো জামাইকে এক তরকারি ভাত দেওয়া যাবে না, তার বাধ্যতামূলক কুচি ডাল। তো একবার নয়াকা দিয়ে দিলে ডাল হবে না। ডাল আসার পরে একবারও হয়েছে আদৌ কি? এই দুপুরে হয়েছে। ও, ডালটাই হচ্ছে মানে বর্ষ সমাপ্ত এবং বর্ষ শুরু, এই সময় ডালের প্রাধান্যটা খুব কম হচ্ছে। বাজার ঘাটে প্রচুর মাংসের ভিড়, মাছ মাংসের চাহিদা আছে, কিন্তু ডালও হচ্ছে। ডাল হচ্ছে, যারা নিখাত বাঙালি তারাই ডালটা খাচ্ছে। আমরা তাহলে সেই তালিকায় পড়ছি না বোধহয়। সময় নষ্ট হয়ে যাবে। আসবে সময় আসবে, সময় চলে গেলে সময় আসবে, তোমাদের কাছে আসবে। প্রদোষদা, এই শীতের সময় মনে করে দেখো, মা এরকম উনুনের ধারে জাল দিত, রান্না করতো, আর আমরা উনুনের পাশে, রান্নার পাশে বসে বই পড়তাম। এই স্মৃতিগুলো মনে পড়ে করে, মানে শীতের সময়টা, একদম শীতের সময় আমাদের ঘরে রান্নাঘরে উনুনটা ছেড়ে আমাদের বাইরে উড়ান দুপুরে এবং দিনের রান্না বা রাত্রের রান্না সবই এরকম মানে উঠানে হতো। একটা উপরে চালা বাঁধা থাকতো, মানে নতুন বিচালি দিয়ে, একদম বিচালি দিয়ে। এবং আমরা ওই তখন খুব ছোট, পড়তে পড়তে একটু উনানের পাশে গিয়ে কি রান্না হচ্ছে একটু কি মারা আগুন পাওয়া, চা হাজির, গরম গরম চাই গরম। পলাশ একদম বলো। সুস্মিতা চা করেছে। সুস্মিতা চা করে দেখছি, চা করেছে। কি করবো, চা করবো এখন মানুষ আমার বাড়ি দিয়ে আমাদের সন্ধ্যা চা করেছে ওদি। শীতের আমেজ নাও চায়। সন্ধ্যার থেকে তো শুধু এসে খেতেই আছি, তাই না? খেয়ে যাচ্ছ? খেলা কম। এবছরের শেষ খাবো। আমি চাটা নেব কি করে? আমার চাটা একজন এসে একটুখানি মুখে ধরলে সুবিধা হয়। আমার এক হাতে ক্যামেরা, এক হাতে লাইট, আমি কোন হাতে চা খাবো? তুমি তো চা নাও বলে আমাকে থামিয়ে দিলে। আমি খাবো না। হ্যাঁ বলো। অভিমান করলে হবে না ভাই, তাহলে ক্যামেরা অফ থাক। শীতের ক্যামেরাও চলবে, চাও খেতে হবে। দেখো, এবছরের মতো আমি কিন্তু তোমার হাতে লাস্ট চা খেয়ে নিচ্ছি, কারণ এর পরে ভাত খাবো, আর তারপরে চা খাওয়ার প্রশ্ন নেই। অতএব 2023-এর মতো শেষবারের মতো চাটা আমাকে খেতে হবে। আমিও 23-এর শেষ চা তোমাকে দিচ্ছি, সকালে আবার দেবো। আর এটাই হচ্ছে আমাদের 2023-এর শেষ চা। আমরা চা এর ভিতরে খাবো না, মাত্র 2 ঘন্টা সময় আছে, 2 থেকে 3 ঘন্টা। সেই আগামী বছর আবার চা খাবো তোমার হাতে। সেই এই ভাত তরকারি কিছু থাকলে পরের দিন গিয়ে বলা যাবে যে
গত বছরের ছিল, এবার এটাই গরম করে খেলাম। চাটা কেমন করেছি বলো না তো? বছরের শেষ তো, সেই সব অপূর্ব। 24 সালে আমি ভালো করে বলবো। বাচ্চা বিধিছি দিয়ে আগুন পড়ছি আর এই চা খাচ্ছি। বছরটা তো এই আজকে সব শেষ হয়ে যাচ্ছে, তাই এবছরের মতো আগুন বছরের মতন আগুন দিয়ে পলাশ, মা বলছে বছরটা তো আজকে শেষ হয়ে যেত, মানে দুঃখে- ঘুরে রাখা গেলে যাতো। সুস্মিতা হ্যাঁ, বলছি সুখে দুঃখে 2023 আমাদের সঙ্গে ছিল, আমরা ওদের সাথে ছিলাম, মানে সালের সাথে সঙ্গে। আর থাকবো না। কিন্তু খুব কষ্ট হচ্ছে যে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এগিয়ে যাচ্ছি, 24-এ পা 24-এ। দিচ্ছি। তো 2024 23টা স্মৃতি হয়ে থাকবে। স্মৃতি হয়ে থাকবে। বাজার থেকে মাংস এসে গেছে, এখন বের করে ভালো করে পরিষ্কার করে গরম জল করে ধুয়ে নেব। একটা গোটা মুরগি কেটে নিয়ে আসা হয়েছে বাড়িতে, আর ঝামেলা রাখা হলো না। একটু কম হয় যদি ফের আবার একটু নেওয়া হয়েছে। দুই উনুনে বসিয়ে দিয়েছি। এবার আমি আদা রসুনটা কুড়ে নিচ্ছি, কড়া গরম হতে হতে ফোড়নে। তোমার এই মুখ ফর্সা করে ছবি কে তুলছে? আমাদের সুন্দরবন কুকিং এর কর্ণধার। ওরে বাবা রে, আমার 2 হাত বন্ধ, না হলে হাতে তালি দিতাম। মা যেন নিয়ে এসে যাচ্ছে। কিছু কিছু রান্নাটা অন্তত দেখি। অনেকদিন মেয়ের হাতের রান্না খাওয়া হয় না। কেউ যাবে না, কি করে খাবে? খাওয়ার চেয়ে দেখার দেখায় আমেজটা বেশি। এই যে রান্না করতেছে ওরা 3 ভাই, পদ্ম সাইয়েছে, জামাই, পলাশ, 3 ভাই এক জায়গায় গিয়েছে। এখন ওই দিকে আপ্যায়নে ওই দিকে সব গেস্টরা আছে, ওখানে গিয়ে সবাই গল্প কাছা করতেছে, আনন্দ করতেছে। আর আমরা 3 মাপ এইখানে শুই নিতাম, আর কি পারবে, ক্যামেরা ধরেছে। আর এই হাতের উপর লাইট ধরা, এটাও কিন্তু কষ্ট। ওমা, তুমি প্রদোষদার কি নাম দিলে? পদ্ম প্রদোষদার অত সুন্দর নামটা আমাদের ভিডিও। উচ্চারণ করতে পারতি না, তুমি ভালোই করেছো, এর আগে করেছো, তুমি এখন এই ভুলভাল করে ফেলেছো। ভুল করে ওই টানে বলতে গিয়ে ভুলে যায়। হ্যাঁ, এই আমাদের ভিডিওতে অনেকে কমেন্ট করে প্রদোষদার যে কত রকম নাম হয়ে যায়। তোমার নিয়ে এসে আমার বলে পলাশ আমার এই এত রকম নাম দিয়ে দিল তো দর্শকরা। তাও ভালো। এক কাজ করলে হতো মা, এই রান্না বান্না বাদ দিয়ে আমাদের কোনো এনজয় নেই। আমাদের এর বাইরে জীবন আর কি। লোক কথায় বলে না, মেয়ে লোকের হাড়ি অঞ্চল, অঞ্চল তুমি কি ছাড়বা, অঞ্চল ধরে রাখতে হবে, যতদিন বসতে হবে। একদম। তাই সেই অঞ্চল দিদি এখন 2টো কড়াই বসিয়েছে, বোতলের তেল শেষ হয়ে গেছিল, এখন বড় 1 বোতল তেল নিয়েছে। দেখি দিয়ে ঢেলে নিয়েছি। আগে তো কড়াইতে তেল দিয়ে দেবো, 2টো কড়াইতে। আর ঠাকুরমারা বলতো হাঞ্চেল, আমরা এখন তো রান্নাঘর বলি, আগে ওরা বলতো হাঞ্চেলে যাচ্ছে। হেঁসেলটাকে হাঁসেল করে দিয়েছে। হাঞ্চেল ওটা আমাদের আঞ্চলিক ভাষা। হেঁসেল। হ্যাঁ, আর এই যে মাথার উপরে ত্রিপল আছে, এটাকে বলে ছাল্লা। ছাল্লা, আমাদের আঞ্চলিক ভাবে বলে ছাল্লার তলায়। ছাল্লার তলায় হাঞ্চেলে। তো বৌমা কোনে গেছে, তা ওই হাঞ্চেল। এরম আগে আর গোয়াল ঘরে বলে গন্যায় গেছে। হ্যাঁ, তো এরম তো আগে হতো। তাও মেয়ে লোকের হাঞ্চেল গলায় বাঁধা, ওর জন্য তো দুঃখ করলে হবে না মা, না, ও তো তোমার করতে হবে। কপিটা আগে দেবো। ওলকপি ভাজায় একদম কেউ রাজি না, নারাজ। কিন্তু আমার বৌদি বললো ওটা করতেই হবে। ফুলকপি ভাজাটা তো একটা সবজির উপরে, ওটা খাওয়াও উচিত। একবার প্লেন মাংস না খেয়ে একটু সবজি গালে দে, তারপর মাংস খালাম। আলুগুলো ভেজে নেব। এই তোমার আর তোমার বরের কটা আলু নিয়েছো? আমাদের 2টো করে। বেশি নেওনি তো? না, আমার 2টো, আমার বরের 1। নিজে হাতে কেটেছো, আজকে কম দিচ্ছ কেন? খাবে আলুটা ভাজবি না, এটা আদা মা ভুলিয়ে দেবে না।
আলুর টাকা কপি ভাজায় লবণ দেবো, তোর কি সব রেডি? আর সামান্য হলুদ। হ্যাঁ সব রেডি? ওই রসুন কটা একটু কুটতে বাকি আছে, যদি দাও। পুড়িয়ে দেবো? আমি বেটে এনে দেবো। না না, বাটতে হবে না। আলুতে একটু সামান্য লবণ দেবো, আমি ঘষতে ভালো পারি। একটু হলুদ দেবো। এই রসুন ঘষা কিন্তু খুব সমস্যার ব্যাপার, একটু বেটে নিয়ে আসলে হতো কিন্তু। হ্যাঁ হয়ে গেছে। এখানে পেঁয়াজ আর আদাটাও ঘষা হয়ে গেছে। বাচ্চারা সন্ধ্যে থেকে বাজার থেকে ঘুরে এসে বাজি পোড়ানো, খাওয়া ঘোরা, জিলাপি খেয়েছে। এখন রাতটাও তো অনেক হয়েছে, ওই জন্য তাড়াহুড়ো করছি। 2 উনুনে বসিয়েছি যাতে ওদের ঘুমানোর আগে একটু খাওয়াতে পারি। 2 ভাই আজ দুপুরেও ঘুমায়নি। আরে ওরা এখন আর ঘুম নেই, কোন রকমে 2 ভাই এক জায়গায় গিয়ে আনন্দ করতে দিন কেটে যাচ্ছে। মাসে দুটো চান করে উঠে আবার পুকুর পাড়ে মাটি তুলছে। তোমার যে একটু ভয় পাচ্ছে, তাও মানে তোমার বৌদি শুধু এরকম করে কেন? সৌরভ বলছে আমার বৌদি তোর কি হয়? সৌরভ দেখেছে লক্ষ্য করে, যা করে করুক, এর ওর কথা যাই করুক, আমার কিন্তু একটু অনেক অভিযোগ মান নামে। কাদা মারতে দেয় না, একটু এখানে দেয় না, অনেক রকম অভিযোগ। ও কাদা কিন্তু খুব একটা মাখেও না, উড়ু উড়ু হয়ে খেলে। কিন্তু ভাই কাদা মাখে না, কিন্তু দুজন এক জায়গায় সব বাঁধন হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেছে, তোমার সীমা রেটে দিল। আর কপি ভাজা হচ্ছে। কপি ভাজাটা এক জায়গায় জাল টেনে নে। জাল নেই, কপি ভাজা তোমার দেবো না। ঠিক আছে, এই যদি বলো তাহলে তোমার আমি মাংস দেবো না। কেন? তুমি আমার জোর করে কপি ভাজিয়েছো যে জামাইয়ের পাতে একটা তরকারি ভাত দেওয়া যাবে। আমাদের জামাই কপি পছন্দ করে না, তা বললে হবে না। একটা তরকারি ঠিক আছে না, অল্প একটুখানি কপি না। মাছ মাংস কত খাওয়া যায় আর বলো। আলুগুলো ভাজা হয়েছে, এবার তুলে নেব। সকালের রান্নাটা খুব ভালো ছিল। সকালের রান্না ভালো ছিল, জ্যান্ত মাছ ছিল আর ওই থানকুনি পাতা। তোমার স্বাস্থ্যকর খাবার হয়েছে মনে আছে। আলু ভেজে নিয়েছি, এবার ওই তেলে মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা ভাজা হয়েছে, এবার আদা রসুনটা দিয়ে দেবো। পেঁয়াজ আদা রসুনটা ভাজা ভাজা হয়েছে, এবার টমেটোটা দিয়ে দেবো। মাংসটা ধুয়ে জল ঝরানো হয়েছে, গরম জল করে একদম রেডি। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, মশলাটা বিশাল কালার তৈরি করেছে। একদম মশলাটা তৈরি হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবো। আজকে কিন্তু চিকেনের ঠ্যাং আছে। না চিকেন না, মুরগির মাংস। পাশে মা রয়েছে, রান্না তো ভালোই হবে। তার মধ্যে বৌদি পাশে বসে রয়েছে। ভালো হবে। তোমাকে এইভাবে বলছো আমার কিন্তু খুব খারাপ লাগছে। মা রয়েছে, বৌদি রয়েছে, মেয়েটা কিন্তু বড় হয়েছে। হ্যাঁ সে রয়েছে, কিন্তু গুরুজনের ব্যাপার একটা আলাদা থাকে। তারপর এই সবাই আইয়েছে, এখন একসঙ্গে আনন্দ, খাওয়া দাওয়া খুব ভালো লাগছে। আর আমার অনিমা প্রবাস ওরা আসতে পারলো না, আবার কখন আসছে খুব একসঙ্গেই ভালো হতো। তো চলে যাওয়ার একটা দিন ওরা গুনছে, যে এই দিন এসেই জানিয়ে দিয়েছে যে এই কদিন ছুটি, এই সময় ডেট। তো দিন কাছে এসে যাওয়ার একটু খারাপও লাগছে। জামাই, মেয়ে, নাতি, বৌমা, তার সৌরভ, এরা সবাই এক জায়গায় বেশ রান্না বান্না করছে, আমারও খুব ভালো লাগছে। হ্যাঁ, রাত হোক তো সব দিনের চেয়েও আরো 2 ঘন্টা বেশি রাত হোক রান্না বান্না শেষ হতে, তবু আনন্দটা পাচ্ছে খুব সুন্দর। বাবা কিন্তু এইটাই চায়, আমি এখানে শুয়ে থাকবো, আমি বসে থাকবো, সবাই আমার চারপাশে থাকবে। একদম এইটা হচ্ছে বাবার ব্যাপার। এটাই হচ্ছে আমার ব্যাপার, আমার এই আনন্দটাই ভালো লাগে। বৌদি কড়াটা
এবার সেই বলবে। হ্যাঁ আমি তোমার কি বলেছিলাম আসার সময়, আমার কথাটা শুনেছো? কি বলেছিলাম বলো? এমনি আমার অবস্থাটা দেখলে তো আসার সময় ব্যাগ একটা ঠিক আছে। আমি ওর বললাম যে পিয়ালি বাড়িতে একটু যাও, একটা কড়াই আছে বড়, ওটা তো ওখানে এখন লাগছে না, আর একটা প্রেসার কুকার আছে, ওই দুটো নিয়ে আসো, ইমার্জেন্সি একটু লাগবে। দেখো চেষ্টা করে, একেবারে নিয়ে আসো বলি, চেষ্টা করে পারিনি, যখন না যখন যাবো। চেষ্টা করে পারিনি, বহুত চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি, চেষ্টা করে পাইনি, খাটের তলায় দেখতে হতো। চেষ্টা করে পাইনি না, ও ও চেষ্টা করে পাইনি না, চেষ্টা করে পারিনি। ও অনেক চেষ্টা আমি করে- ভাবছি চেষ্টা করে পাইনি, আমি মনে করছি ওই যে আমার কাছে যাবে বাড়ি একটু ঘাঁটি, তোমার হাত ব্যথা করছে না? তোমরা বসে একটু গল্প করছো, এটাই ঠিক আছে। না, প্রচুর একটু নাড়াচাড়ার ব্যাপার, কাঠের জল তো, আর জল বেরোনোর সময় হচ্ছে না, কাঠের জলে রান্না। একটু কষ্ট করে যাক, সেই দুদিন পরে তো বাড়ি যেতে হবে। একটু কষ্ট করেই যা, যাবা না হয় যদি ভুলে যায় বাড়ি গিয়ে, যদি আবার রান্না না করে না খাওয়াতে পারি, এটা বলতে চাইছে নাকি? মেন ব্যাপার বাবা মার সেবা তো সবসময় করতে পারবে না, পাশে পাবে না। আবার কবে যাবে বাবা মা বা আসবে তারপরে। এ রান্না কতদূর? রান্না ওই রান্না কত এক পিস হবে না চিকেন কষা? কি হচ্ছে বাবা? চিকেন কষা যেই হওয়া হওয়া শুরু হয়েছে, সবাই এসে হাজির। চিকেন ওদিকে আমাদের গেস্টরা খাওয়া দাওয়া করছেন, তো ওনারা আবদার করছেন যে আজকে একটু বোন ফায়ার করবেন, কোথায় সারা রাত জাগবেন আজকে 12টা পর্যন্ত। আর আজকে যেহেতু বছরের শেষ রাত্রি, বর্ষ শেষের রাত, স্বাভাবিকভাবেই আজকে রাতটা স্পেশাল, কারণ আর কয়েক ঘন্টা পরেই নতুন বছরের সূচনা হবে। তো সেই কারণে আজকে কিন্তু চারিদিকে পিকনিক হচ্ছে, আর সুন্দরবনেতে এই মুহূর্তে প্রচুর গেস্ট আছে। তো বিভিন্ন জায়গা থেকে গানের আওয়াজ ভেসে আসছে, কোথাও বাজি পুড়ছে, কোথাও হই হুল্লোড় হচ্ছে, নাচা গানা। আসলে ইংরেজি নববর্ষটা এখান থেকে 10 বছর বা 20 বছর আগে আমরা যখন ছোটবেলাতে সুন্দরবনে থাকতাম, তখন কিন্তু এত মানে হইচই দেখতাম না। কিন্তু ইদানিং করে যেন কোথায়ও মনে হয় যে সেই কলকাতার শহর আর সুন্দরবনের গ্রামগুলো তো আস্তে আস্তে মফস্বল হয়ে গেছে। তো এই বর্ষবরণের রাতটা কিন্তু বেশ কয়েক বছর ধরে, অন্তত 10 বছর ধরে দেখছি সুন্দরবনে একেবারে কিন্তু সেই শহর বা মফস্বলের মতো সেই আমেজেই, সেই মেজাজেই বর্ষবরণের রাতটা পালন করা হয়। চারিদিকে কিন্তু সেই উত্তেজনার আওয়াজ কিন্তু ভেসে আসছে। জানি না ক্যামেরায় কতটা উঠছে। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম, একটু চিকেন কষা পেলে এখান থেকে চলে যাবো। চেক করে দেখো হবে? আচ্ছা আচ্ছা। দিদি ওদিকে কষা মাংস তুলছে, কষা হয়ে গেছে? আমি দেখছি। হ্যাঁ হয়েছে, একটু খা। হ্যাঁ দাদা একটু টেস্ট করে দেখ। কতটা? হ্যাঁ একদম। এটা কিন্তু বেশ স্বাস্থ্যকর, কত গরম যদিও। ডাক্তার খেতে বলেছে না? হ্যাঁ 2023-এর শেষবারের মতো কষা মাংস খাচ্ছি। 24-এর অন্যরকম ফিলিংস। কি হয়েছে? দারুণ হয়েছে, দারুণ দারুণ, ভীষণ ভালো হয়েছে। এই কোনবার কেমন হেভি হয়েছে? গরম লাগবে না? এই সব দিয়ে দিল মুখে, গরম। জল দিয়ে দেবো। কালারটা যা এসছে না, চকচক করছে। এবার আলু দিয়ে দেবো। মাংস ঠিক আছে বাবা? গরম হবে না, সবে নামিয়েছে। একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, কষাইতে দিইনি, ধনের সেন্টটা থাকতো না। আর জিরে গুঁড়ো। দুই ভাই খেয়ে হাত ধুয়ে নিচ্ছে। ভাত খাওয়ার জন্য ব্যস্ত দুজন। তরকারি তো ফুটছে, আর এখান থেকে তুলে এখন আয়ুষ আর সৌরভকে দিতেই হবে, কোনো কথা হবে না। ওরা এমনি ঘুমিয়ে যাচ্ছে, রাত্রি অনেক হয়ে গেছে। অবশ্যই ঘুমিয়ে যা। দেখো এই যে আয়ুষ, সৌরভ আর বাবা বসে গেছে।
বাবা আবার খাবে আতপ চালের ভাত, সেটা এখনো হচ্ছে। সবাই খেতে বসে পড়েছে আর তরকারিও হয়ে গেছে, সবাই লাইন দিয়ে বসে গেছে। তরকারিটা হয়ে এসছে, একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো। হ্যাঁ তুই যেটা দেখছিলিস পলাশ, বলো। আমরা কিন্তু খেতে বসে গেলাম। বেশ বেশ, তুমি তো যেহেতু ক্যামেরা করছো, একদম। মেসমশাই, সৌরভ, আয়ুষ, আমি আর জামাই ভাই আমরা একসাথে সবাই খেতে বসে গেছি। একদম আর রান্না করেছে বোন সীমা, একদম। আর সুস্মিতা পরিবেশনে আছে। তো রাত্রি অনেকটা হয়ে গেছে, প্রায় 11টা বাজতে চলেছে, প্রায় 11টা একদম ডট 11টা। 1 ঘন্টা পরে বছর আর থাকবে না, 1 ঘন্টা পরে বছর থাকবে না। তো আমরা আজকে 2023-কে বিদায় জানাতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের হাতে কিছু করার নেই। না না, করার কিছু থাকলে দাদা অনেক কিছু করে ফেলতো। না করার থাকলে হয়তো, আসলে পৃথিবীতে সব থেকে অমূল্য হচ্ছে সময়, যাকে ধরে রাখা যায় না। কথা যে সময় গেলে সাধন হবে না। একদম। তো আমরা 2023-এ কি করতে পারলাম কি করতে পারিনি হয়তো হিসাব মেলাতে পারবো না, একদম। কিন্তু 2024 আমাদের কাছে ভালো কিছু করতে হবে, ভালো কিছু করতে হবে, সেই প্রত্যাশা নিয়ে সবার সাথে সুন্দরভাবে জীবন কাটাতে চাই, চলতে চাই। আপনারাও সুন্দরভাবে থাকবেন, এটুকুই বলার। দেখে শুনে দাও না, তোমার বর কি পছন্দ করে। তুমি দিতে পারলে না? ওলকপিটা খেলাম কিন্তু আলু ভাজা ফেল। কে রান্না করলো আজকে ওলকপিটা? আমি জানি না, আমি তো আলু ভাজা বলে খেয়ে নিলাম। কি খাই একেবারে সেই বছরে সেইভাবে দেখে শুনে দাও, এবছরের মতো সেই দেখে শুনে দাও। শীতের মৌসুমে যে ফুলকপি আলু একসাথে ভাজা, ওদিকে এখনো ওলকপি ভাজা শেষ হয়নি, এদিকে তো মাংস শেষ হয়ে যাওয়ার মতো। ফার্স্ট তো এই দুজন বসছে। এনারা গরম মশলা দেওয়ার আগে আয়ুষ, গরম মশলা দেওয়ার পরে তরকারি দেবো। সবাই খাচ্ছে, আমি বুঝে বুঝে দেখতেছি, পরে খাবো কন। আমরা 3 মাপে না 4 মাপে, 4 মাপে। হ্যাঁ একটু ভুল হয়েছে। না না একটু ভুল হয়ে আছে, 4 মাপে। ভাত না খাও, একটাও খাসনি। মাংসটা যে এত ভালো হয়েছে, পাশে 2টো লোক কে কে ছিল? মা ছিল, আবার বৌদি ছিল। তখন থেকে এই দুটো বলে এ তো ভালোই হবে। মানে নিজের বউ যে এত ভালো রান্না করেছে সেটা মানে তোমরা ভালো বলো, আমি বলবো না, আমি এইভাবে ভালো বলবো, এইটা বোঝাতে চাইছি। হ্যাঁ এটা ঠিক নয়। আমরা একটা না অ্যাকচুয়ালি বলতে যাচ্ছে ওনারা শিখিয়েছে বলে ভালো করেছে। বড়রা তো শেখালে তবে তো ভালো শিখবে। হ্যাঁ একদম। একটু ভাত দিই। আমি অনেক ভাত একটু বান্ধব খাবো না। কি করছো বলো তো, খাওয়া দাওয়া নেই, ছেড়ে দিচ্ছে নাকি? নতুন বছর পড়ছে, সেই আনন্দে ঘুরছি খাবে। ফিরছি আর কত খাবো, কোনো কাজ করতে হচ্ছে না, রিল্যাক্সে ঘুরছি। আলু বাগানটা তো পিলি বাঁধাতে পারতে, এই ভুলটা করো। কাজ কিন্তু একটা ছিল। কাজ করছে না বলে খিদে হচ্ছে না, এটা তোমরা দেখছো না। না কাজ করলে একটা কষ্টের খিদে আছে কিন্তু। কষ্টের কি আছে? হ্যাঁ এই কালকে তাই বলে এত সকালবেলা কম খেলে হবে না। আলু বাগানটা পিলি বাঁধি, সত্যি দিদি একটা ভালো কথা মনে করেছে। খাওয়া প্রায় শেষের পথে, আর আজকে পর্বটা এখানেই শেষ করব। তো নতুন বছর নতুন ভাবে সবার জীবনে শুভ কিছু নিয়ে আসুক, আর সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, এই প্রার্থনা করে আজকে পর্বটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের মতো শুভরাত্রি।